তুমুল টান চ্যানেলের নিবেদন ভুল্ডু দ্য গ্রেট। ভুল্ডু সব জানে, ভুল্ডু সব পারে, মুশকিল একটাই, ভুল্ডু যেটা বানাতে চায় সেটা অন্য কিছু হয়ে যায়। আজ গল্প 2। ভুল্ডু নিজের বাড়ি নিজেই বানিয়েছে, সেটাই স্বাভাবিক। অন্যকে দিয়ে বাড়ি বানিয়ে সে থাকবে সেখানে, এমন হতেই পারে না। বাড়ি একটা যখন বানাবার কথা উঠল নিজে থাকার জন্য, সে ঠিক করলো নিজেই সেটা বানাবে। বাড়ি বানানো একদমই কঠিন কিছু নয়, যে কেউ ইচ্ছে করলে বানাতে পারে। বানায় না নানা কাজে ব্যস্ত থাকার দোহাই দিয়ে, অন্যকে দিয়ে বানিয়ে নেয়। ভুল্ডু তেমন পাত্রই নয়, নিজের বাড়ি নিজেই বানালো সে। আর সেই নিজের বানানো বাড়িতেই বহাল তবিয়তে থাকছে। ভুল্ডু যে বাড়িতে থাকে সেটা একটা ফ্লাস্ক। আসলে সে ইচ্ছে করে নিজে থাকার বাড়ি হিসেবে ফ্লাস্ক বানাতে চায়নি, চেয়েছিল সত্যি একটা বাড়ি বানাতে, আর 10টা বাড়ি যেমন হয়। কিন্তু বাড়ি বানাতে গিয়ে যেটা সে বানালো সেটা হয়ে গেল ফ্লাস্ক। সে তখন ওই ফ্লাস্কের মধ্যেই থাকতে লাগলো। বাড়িটা বাড়ি হিসেবেই বানাতে চেয়েছিল, বানাবার পর সেটা ফ্লাস্ক হয়ে যাবে এটা সে ধারণাও করতে পারেনি। কাঠ, বাঁশ, পেরেক, স্ক্রু, বিভিন্ন মেটাল ও নন মেটাল শিট এবং রোল, আঠা ইত্যাদি উপকরণ জোগাড় করে সে বাড়ি বানাবার কাজ করছিল। হাতুড়ি, করাত, স্ক্রুড্রাইভার ইত্যাদি যন্ত্রপাতি দিয়ে। ফ্লাস্ক তৈরির কোনো বস্তুই ছিল না তার কাছে। এইমাত্র বলা ওই সব উপকরণ বাড়ি তৈরির কাজেই লাগে। ওগুলি নিয়ে কাজও করছিল সে সেই পদ্ধতি মেনে, যেভাবে সত্যি সত্যি বাড়ি তৈরি হয়। আর সেটা হয়ে গেল কিনা ফ্লাস্ক। বাড়ি হিসেবে ফ্লাস্কটাকে পেয়ে সে টানা 5 ঘন্টা তার দিকে তাকিয়ে থ হয়ে বসে থেকেছিল। তলিয়ে দেখল বাড়িটা বানাবার সময় তার অবচেতন মনেও ফ্লাস্ক সম্পর্কে কোনো চিন্তাভাবনা ছিল কিনা। থই পাওয়া গেল না। তখন সেই ভাবনাটা বাদ দিয়ে নতুন প্রশ্ন মাথায় আনলো, বাড়ির বদলে ফ্লাস্ক বসবাসের জন্য কতটা গ্রহণযোগ্য। তার মনে হলো সবাইকে যে বাড়ির মতো বাড়িতেই থাকতে হবে তার কোনো মানে নেই। কেউ যদি ফ্লাস্কে থাকতে চায় তো আপত্তি কিসের? থাকা নিয়ে কথা, সে বাড়ি হোক, গাড়ি হোক, সিন্ধুক হোক বা ফ্লাস্ক, তাতে কারোর কিছু বলার থাকে না। তো ফ্লাস্কের মধ্যে বাড়ি বানিয়ে উপকারী হয়েছে, সেটা শীতকালে ভালো বোঝা যায়। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাকে ঘরে রুম হিটার বা ফায়ারপ্লেস রাখতে হয়নি। তবে গরমকালটা বেশ ঝামেলার। বাইরের গরমটা যেমন তেমন, ফ্লাস্কের ভিতরে গুমোট গরমে টেকা দায়। বাধ্য হয়ে সে ভিতরে এসি লাগাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যের বানানো এসি সে ব্যবহার করবে না। নিজের এসি নিজে বানাতে গিয়ে তাকে নাকালের এক শেষ হতে হয়। এসিটা আবার বিশেষ এসি হতে হবে, যেটাকে কোনো ফ্লাস্কের ভেতরে রাখা যেতে পারে। কিছুতেই আর সেই এসি বানানো যায় না। আসলে সে এসি বানাতে জানতো না এমন নয়। এসি বানানো তার কাছে জল ভাত, ওই আমাদের চা কফি বানানোর মতো সহজ কাজ। মুশকিলটা ছিল অন্য জায়গায়। যতবার সে এসি বানাতে যাচ্ছিল, বানানোর পর ততবার সেটা অন্য বস্তু হয়ে যাচ্ছিল। তাকে এমন নাস্তানাবুদ জীবনে খুব কমই হতে হয়েছিল, কারণ ফ্লাস্কের ভিতরে গুমোট গরমে বসে দিনের পর দিন ধরে চলছিল সেই বিশেষ এসি বানানোর কাজ, যেটা কোনো ফ্লাস্কের ভিতরে সচল থাকতে পারবে। শেষটায় একদিন সে টেলিস্কোপ বানাতে গিয়ে এসি বানিয়ে ফেলল আর হাঁপ ছেড়ে বাঁচল। সেই এসি সে ফ্লাস্কের ভিতর লাগিয়ে নিয়েছে। সেটা যে বিশেষ ধরনের এসি তা তো বলাই হয়েছে। গরমকালে আর এখন কোনো সমস্যা নেই, ঘর ঠান্ডা সব সময়। ফ্লাস্কে বসবাস করার অনেক সুবিধে অসুবিধে রয়েছে।
ব্যাপারগুলি ফ্লাস্কে থাকতে গিয়ে বুঝেছে সে। ফ্লাস্কে ঢোকার দরজা হলো ফ্লাস্কের মুখ, সেটা থাকে একেবারে ওপর দিকে। অত উঁচুতে উঠে ঘরে ঢোকা ও বেরিয়ে আসা নিয়মিত করতে হলে তাকে টিকটিকির মতো দেয়াল বেয়ে নামা ওঠার কায়দা জানতে হয়। সেই রকম এক কায়দা সে হালে হাতে পেয়ে গেছে অন্য একটা জিনিস বানাতে গিয়ে। পরে সে গল্প হবে। তার আগে নামা ওঠার জন্য সে ফ্লাস্কের বাইরে লিফট লাগিয়ে নিয়েছিল। সেবারও তাকে চূড়ান্ত অপদস্থ হতে হয়েছিল। লিফট বানাতে গিয়ে বারবারই অন্য কিছু বানিয়ে ফেলে। অথচ লিফট বানানো তার কাছে আমরা যত সহজে কাঠি, কাগজ, আঠা দিয়ে ঘুড়ি বানাই তার চেয়েও সহজ। অনেক দিন এই নিয়ে ভোগার পর শেষে একদিন আবার আচমকা একটা স্কুটার বানাতে গিয়ে লিফট বানিয়ে ফেলে ভোগান্তির হাত থেকে রেহাই পায়। কারণ যতদিন সে লিফট বানাতে পারছিল না ততদিন তাকে দড়ি বেয়ে ওঠানামা করতে হতো ফ্লাস্কের দরজা দিয়ে ভেতর বাইরে যেতে আসতে। ফ্লাস্কের ভিতরে নির্দিষ্ট ব্যবধানে দুটি গোলাকার প্ল্যাটফর্ম ব্যবহার করে মোট 3টি তলা বানানো হয়েছে। এই তলাগুলিতেও লিফটেই যাতায়াত করে সে। লিফট বানাতে এখন আর কোনো সমস্যা নেই তার, কারণ সে এখন স্পষ্ট জানে যে স্কুটার বানাতে শুরু করলে বানানোর পর সেটা লিফট হয়ে যাবে। ফ্লাস্কের 3য় তলায় আছে ড্রয়িং রুম, রিডিং রুম, গেস্ট রুম ছাড়াও খাবার ঘর, রান্নাঘর, বাথরুম আর গোটা 3 বড় বড় শোয়ার ঘর। ফ্লাস্কের ভিতরটা খুব একটা ছোট নয় মোটেই, কারণ দোতলা জুড়ে রয়েছে তার গবেষণাগার ও অন্যান্য যন্ত্রপাতির ঘর বা গোডাউন। একেবারে নিচের তলায় আছে তার বিশাল এক ফ্যাক্টরি বা কারখানা, যেখানে ভুল্ডু বসে বসে নানা জিনিসপত্র বানায়। সব মিলিয়ে ফ্লাস্কে বাড়ি বানিয়ে ভুল্ডু দিব্যি আছে। তুমুল টান চ্যানেলে ভুল্ডু দ্য গ্রেট আবার আগামী রবিবার রাত 8টায়।